মালয়েশিয়াতে এক ইন্দোনেশিয়ান তরুণীকে হোটেলে নিয়ে হত্যার দায়ে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ান পুলিশ। তো যা জানা গেছে, আপাতত প্রাথমিক তথ্যতে জানা গিয়েছে যে এই যুবকটি মূলত ইন্দোনেশিয়ান ওই তরুণীকে হোটেলে নিয়ে হত্যা করেছে এবং পালিয়ে যাওয়ার আগেই হোটেল কর্তৃপক্ষ তাকে ধরে পুলিশে দিয়েছে। তো এখন পর্যন্ত এই তথ্যটা পুরোপুরি ভালোভাবে জানা যায়নি। পুলিশ এখন পর্যন্ত সেভাবে মিডিয়ার সামনে অনেক কিছু প্রকাশ করেনি। ঘটনাটি আজ বা কালকের ইন্টারনেটে পাওয়ার পর আমি একটু খোঁজ খবর নিয়ে জানলাম। ব্যাপারটা এরকম যে তার পরিচিত অনেকেই বলছেন যে এই ইন্দোনেশিয়ান তরুণীর সাথে দীর্ঘদিন ধরে লিভ টুগেদার করে যাচ্ছেন এই ব্যক্তি, এবং তার সাথে বিয়ে শাদী এবং টাকা পয়সা নিয়ে কিছু ঝামেলা ছিল, যার জন্য মূলত এই যুবতীকে, ইন্দোনেশিয়ান ওই নারীকে এই বাংলাদেশি যুবক হোটেলে নিয়ে যায়। হোটেলে নেওয়ার পর দীর্ঘদিনের যে রেশারেশি ছিল সেই রাস্তা ক্লিয়ার করার জন্য তাকে হত্যা করে। তো মালয়েশিয়াতে এরকম বেশ কিছু ঘটনা কিন্তু ঘটছে সম্প্রতি। বেশ কিছুদিন আগেও কিন্তু একজন বাংলাদেশি মালিককে বাংলাদেশি এক যুবক হত্যা করেছে, এবং এই ব্যাপারগুলো এখন বেশ সিরিয়াস হয়ে গেছে। তো সম্প্রতি এই ঘটনাটা ঘটেছে যে ইন্দোনেশিয়ান একজন তরুণীকে হোটেল রুমে নিয়ে গিয়ে হত্যার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। অর্থাৎ কি হলো, ওই তরুণীও শেষ এবং এই যুবকের জীবনও কিন্তু শেষ, এবং তাকে মালয়েশিয়ান আইন অনুযায়ী তাকে কিন্তু সারা জীবন জেলে থাকতে হবে অথবা তাকে ফাঁসি দেওয়া হতে পারে। তো এই ঘটনাটা মূলত ঘটিয়েছে প্রেম এবং অবৈধ যে সম্পর্ক রয়েছে তার ভিত্তিতে, এবং এখন পর্যন্ত পুলিশ কিন্তু তাকে হেফাজতে রেখেছে এবং পরবর্তীতে মিডিয়ার সামনে আনার পর কিন্তু আরও অনেক বিষয় কিন্তু জানা যাবে। তো ভিডিওতে দেখছেন যে যখন এই ব্যক্তিকে হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে তখন ওই প্রশাসন এবং মিডিয়ার পক্ষ থেকে যেই ভিডিও করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়িয়ে পড়েছে, এবং সেখান থেকেই প্রাথমিক এই তথ্য জানা গিয়েছে। এবং তার পরিচিত লোকজন বলছেন যে এই তরুণীর সাথে দীর্ঘদিন ধরে তার অবৈধ সম্পর্ক ছিল, এবং টাকা পয়সা সহ বিয়ে সহ বিভিন্ন ইস্যুতে কিন্তু এই যুবক শেষ পর্যন্ত এই নারীকে শেষ করে দিয়েছে, পরবারে পাঠিয়ে দিয়েছে এবং নিজেও কিন্তু এখন শেষ হয়ে গেল। তো সুতরাং আমার মনে হয় প্রবাসী ভাইরা যারা আছেন তাদের জন্য এই বার্তাটা কিন্তু একটা চমৎকার বার্তা হতে পারে। আপনারা একটু সাবধান হবেন সম্পর্কের ক্ষেত্রে, এবং কোনো ধরনের চিন্তা ভাবনা করার আগে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কঠিন কোনো কিছুতে যাওয়ার আগে এই যুবকের যেই পরিণতি হয়েছে সেটা দেখেন। এবং গত কিছুদিন আগে যে মালয়েশিয়াতে ওই বাংলাদেশি যুবক বাংলাদেশি মালিককে হত্যা করেছে, তাকেও কিন্তু সারা জীবনের জন্য তার জীবন শেষ হয়ে গেল। অর্থাৎ আমাদের মালয়েশিয়ান যে প্রবাসীরা রয়েছেন তাদের কষ্ট কিন্তু আছে, কিন্তু তাদের এই কষ্টগুলো লাঘব করতে হলে কিন্তু তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে। প্রয়োজনে দেশে ফিরে গিয়েও আমরা কিন্তু ভালো লাইফ লিড করতে পারি। সো এইসব বিষয় থেকে একটু সাবধান থাকলে মনে হয় ভালো হয়। তো যাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং মালয়েশিয়ার আরও অনেক ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করতে পারেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।